অগ্নি পূজারী লক্ষ্য করে বলল, এর ইমাম আবু হানিফা এত বড় একজন ইমাম, এত বড় একজন বুজুর্গ, যিনি আল্লাহকে 100, যিনি আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছি, ওই ইমাম আবু হানিফা কেমনে না পা হয়ে গেছে বোঝার প্রয়োজন। ইমাম আবু হানিফা কই, এর অগ্নি পূজারী, আমি তোমার বাড়িতে আসছিলাম টাকা নেওয়ার জন্য। ওই সময় আসমান থেকে বৃষ্টি আসছিল, বৃষ্টি আসার কারণে আমার জুতার মধ্যে ময়লা লেগে গেছে। ওই জুতা হাতে নিয়ে নাড়া দিয়েছি, নাড়া দেওয়ার সাথে সাথে জুতার ময়লা তোমার বাউন্ডারিতে, তোমার বিল্ডিং এ দেয়া লেগে গেছে। এখন আমি যদি তোমার বিল্ডিং পানি দিয়া বা দৌত করতে যাই, ডিসকালার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি যে তোমার এই ক্ষতিটা করলাম, এই আমানতের খেয়ানত করলাম, আমি কি জবাব দিব কঠিন কিয়ামতের ময়দানে? তুমি আমাকে অপবিত্র হয়ে গেছি, আমাকে এই মুহূর্তে পবিত্র বানায়া দাও। ও বন্ধুরা, অগ্নি পূজারী লক্ষ্য করে বললাম, ইমাম আবু হানিফা একটু অপেক্ষা করেন, আমি আমার বাউন্ডারিরা পরিদর্শন করে আসি। পরিদর্শন করে তিনি চলে গেল, বাউন্ডারিরা লক্ষ্য করে দেখলো সামান্য ময়লা। ইমাম আবু হানিফাকে দেখে বলল, এই ইমাম আবু হানিফা, সামান্য ময়লা আমার বাউন্ডারিতে লাগাইলা, আর এই জন্য দৌড়াইয়া চলে আসলা, এটা মাত্র সামান্য। ইমাম আবু হানিফা লক্ষ্য করে বলল, এর অগ্নি পূজারী, তোমার জন্য সামান্য ময়লা, আর এই মহিলাকে কেন্দ্র করে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, আমি কি জবাব দিব মাবুদের দরবারে? তুমি আমাকে এই মুহূর্তে ক্ষমা করে দাও। অগ্নি পূজারী বললেন, এর ইমাম আবু হানিফা, যাও যাও, এই মুহূর্তে আপনাকে ক্ষমা করে দিলাম। আমার বুঝে আসছে ইসলাম ধর্ম সত্য ধর্ম, আমার বুঝে আসছে, আমার অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেছে, ইসলাম ধর্ম এত সত্য ধর্ম, ইসলাম ধর্মের ভিতরে তো সূক্ষ্ম ইনসাফ। ও ইমাম আবু হানিফা, আজ থেকে বুঝে নিয়েছি ইসলাম ধর্ম সূক্ষ্ম দৃষ্টি রাখে, ইসলাম ধর্মের ভিতরে এত ইনসাফ বুঝে নিলাম। সামান্য মহিলা লাগাইলা দইরা দৌড়াই আসো। ইমাম আবু হানিফা রে, আজ থেকে বাপ দাদার ধর্ম ছাড়লাম, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেলাম। বসিউরা পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে, জামে মসজিদ ও যুবক বৃন্দের উদ্যোগে 2 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখিরি মুনাজাত ও শেষ দিনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে যারা বসে আছে, আমার এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, আমার সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আপনি আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে আল্লাহ আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটি সুসংবাদ দিতে চাই, এই মুহূর্তে আমাদের আজকের যিনি প্রধান অতিথি মুফতি নাসিরউদ্দিন আনসারী, তিনি ফোন দিয়েছেন, বাড়িরা আছে, আলহামদুলিল্লাহ বলি আমরা, তিনিও সময় মতো আসছে ইনশাল্লাহ। কর্তৃপক্ষ যথারীতি সময় মতো আপনাদের সামনে বক্তা হাজির করবে। আল্লাহ যেন সকলকে দ্বীনি আলোচনা করার জন্য, সহি সহি কথাগুলি বলার জন্য তৌফিক দিয়ে আমরা সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমাকে বলা হয়েছে যুবকদের পক্ষ থেকে সুদ এবং ঘুষ সম্পর্কে আলোচনা করা হবে। আমি তো এলাকার সন্তান, এখন যেহেতু দিছে, না বললে তো সমস্যা, ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, আজকে আখিরি মুনাজাত, শেষ দিন আমরা আসছি, আমরা আখিরি মুনাজাত করে চলে যাব। আখিরি মুনাজাত করে যেন আমরা না করে যেন বাড়িতে না যাই। এই মাহফিলে আসার পরে আমরা যারা আসছি, অন্তর থেকে বলেন, আসার কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? হ্যাঁ, কেমন লাভ? আল্লাহর নবী বলেছে, বুখারী শরীফের হাদিস, কোন মানুষ যদি তার জীবনে, কোন মানুষের জীবনে একবার সুবহানাল্লাহ বলে, একবার, এত পরিমাণ নেকি আল্লাহ তার আমলনামা দান করে, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ।
একবার সুবহানাল্লাহ বলছে। শুধু তাই না, একবারে সকাল থেকে নিয়ে একেবারে মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফিরিস্তা আপনার মানুষকে বেষ্টন করে রাখছে, মানে পাহারা দিয়া আমার আপনার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এই ফিরিস্তারা আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, পাহারা দিতেছে, পাহারা সিআইডি সিআইডি। কেউ সাউন্ড বাড়াই তো জানাটা চলে না, সাউন্ড একটু। তাহলে ফিরিস্তারা সারাটা মাহফিল বেষ্টন করে রাখছে। মাহফিল শেষ, ফিরিস্তারা আল্লাহর কাছে যাবে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, ফিরিস্তারা যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ ফিরিস্তারা দিকে, এই ফিরিস্তারা তোমরা কই ছিল? আপনারা বলেন তো, ফিরিস্তারা কই আছেন আল্লাহ জানেনি? হ্যাঁ, আল্লাহ কিন্তু সব জানে। রমজান মাসেও রোজা রাখা ডুব দিয়ে পানির মধ্যে পানি খাইলে আল্লাহ দেখেনি। এই বসিরা পূর্বপাড়া বাইতুল মামুরের মসজিদের যুবকদের উদ্যোগে তাফসীর মাহফিল হইতেছে, আল্লাহ জানে। এরপরে ফিরিস্তা দেখে আল্লাহ কেন জিগায়? কারণ ফিরিস্তারা এই পৃথিবীতে আদম জাতি সৃষ্টি হবে নিষেধ করে নাই, যে আল্লাহ আদম জাতি বানাইবেন, আমরা তো আমার ইবাদত করি। ফিরিস্তারা কয়, আল্লাহ এমন জায়গাতে গেছিলাম, বসুরা পূর্বপাড়া গিয়া দিই মানুষের অভাব নাই। এরা দিনের আলোচনা করে, বক্তারা আলোচনা করতে আছে, আর শ্রোতাগুলি মন সহকারে তারা শুনতে আছে। তখন আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা, এই ফিরিস্তারা তারা কিসের বয়ান, কি বয়ান করে? এটা আল্লাহ জানেনি আমরা কি বয়ান করতেছি, আল্লাহ কিন্তু জানে। ওই সময় আমার আল্লাহ ফিরিস্তাদেরকে লক্ষ্য করে বলবে, ও ফিরিস্তারা, এই মাহফিলের ভিতরে আইসা বক্তা এবং বক্তা কিসের আলোচনা করে কি চাই? ফিরিস্তারা রেখে বলবে, আল্লাহ শুনেছি তারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চাই, আর জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহ তাআলা বলবে, ও ফিরিস্তারা, আমার এই বান্দাগুলিরা এরা কোনদিন জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? মাবুদ গো, কোনদিন জান্নাত জাহান্নাম দেখেন নাই। এরপরে আল্লাহ এরা জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি চাই, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চাই। আল্লাহ গো, এই জন্য তারা ফরিয়াদ করতে আছে। আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে লক্ষ্য করে বলল, এ ফিরিস্তারা যা, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, পারমিশন দিয়া দিলাম, ফিরিস্তারা যা, মাহফিলের ভিতরে যারা বসে গেছে এদেরকে আমি আল্লাহ ক্ষমা করলাম। শুধু তাই না, যারা মাহফিলের সাইডে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতে আছি, এদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও বন্ধু আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ ফিরিস্তাদেরকে লক্ষ্য করে বলল, ও ফিরিস্তারা, আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়া দিলাম, মাহফিলের ভিতরে যারা বসে গিয়েছি এবং দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এদের জীবনের সব গুনাহ মাফ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ যে আমাদের জীবনের সব গুনাহ মাফ করলেন। সমস্ত গুনাহ বলতে এখানে সগীরা গুনাহ বোঝানো হয়েছে, ছোট ছোট গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। ও বন্ধু আমার, ও আমার বসুরা আইরনের মানুষ, লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, ও ফিরিস্তারা লক্ষ্য করে শোনো। ও বন্ধু আমার, আল্লামা ইমাম কুরতুবী লেখেন,
সমস্ত গুনাহ বলতে আল্লাহ তাআলা বান্দা বান্দি বান্দার সগীরা গুনাহ maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সগীরা গুনাহ কি জানেননি? ছোট গুনাহ আর কবিরা গুনাহ কি আমাদের ক্ষমা হয় নাই? ওই সময় আল্লাহ লক্ষ্য করে বলল, ও বীরজানাম, আমি আল্লাহ মাহফিলের সাইডে যারা দাঁড়ায় আছে, মাহফিলের ভিতরে যারা বসে গেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ maaf করলাম। আল্লামা ইমাম কুরতুবী তিনার কিতাবে লেখেন সমস্ত গুনাহ বলতে সগীরা গুনাহ। ওই সময় ফেরেশতারা লক্ষ্য করে বলল, মাবুদ গো, যারা মাহফিলের ভিতরে বসে গিয়েছে আল্লাহ এদেরকে ক্ষমা করলেন বুঝে আসলো। ও আল্লাহ, যারা মাহফিলের সাইডে দাঁড়ায় আছি এদেরকে ক্ষমা করলেন বুঝে আসলো না। ওই সময় আল্লাহ লক্ষ্য করে বললাম, ও যারা মাহফিলের সাইডে যারা দাঁড়ায় আছে এরা তো গুনার আড্ডাতে যাই নাই, সিনেমার আড্ডাতে যাই নাই। ফেরেশতারা রে, এরা মাহফিলের কোরআন হাদিসের তামসা দেখতে আছে। এই জন্য আমি আল্লাহ দয়া করে এদের দুদল যারা বসে বয়ান শুনতে আছে, যারা দাঁড়ায়া দাঁড়ায়া শুনতে আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি এদেরকে মাফ করিয়া দিলাম। ও বন্ধু আমার, এখন মনে মনে চিন্তা করলেন, সগীরা গুনাহ আপনি বললেন, সমস্ত সগীরা গুনাহ মানে ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করেছে, তাহলে কবিরা গুনাহ কি ক্ষমা হবে না? আল্লাহ তাআলা ডাইকা বলল, দুনিয়ার মানুষেরা সগীরা গুনাহ maaf হয়েছে, কবিরা গুনাহ maaf হবে। কেমনে হবে জানুনি? এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে গেছো। ও বন্ধু আমার, এই মাহফিলে আখিরি মুনাজাত হবে। মুফতি নাসিরউদ্দিন আনসারী আমার ভাই আপনাদের নিয়ে দোয়া করবে। এই যখন দোয়া করবে, আপনারা গুনার উপরে অনুতপ্ত হইয়া, আমি আমার গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর কাছে বলবো, আল্লাহ, না জানি কোন দিন মরণ আসিয়া যায়, না জানি কোন দিন আজরাইল আমাকে ধরে ফেলে। ও বন্ধুরা, ওই মোনাজাতে আল্লাহকে বলবো, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে বলবো, আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করে নিয়েছি, আল্লাহ আমি অন্যায় করে নিয়েছি। ও বন্ধু আমার, আখিরি মুনাজাতের মধ্যে এমন ভাবে কান্না আরম্ভ করে দিবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে আখির মুনাজাতে বসে গেলাম গো আল্লাহ, আমি আমার গুনার জন্য অনুতপ্ত হইয়া, গুনার জন্য লজ্জিত হইয়া আপনার দরবারে সারেন্ডার হইয়া গেছি। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ কো বান্দারে তোর সগীরা কবিরা সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে আমি আজ থেকে তোমার বন্ধু বানায়া নিলাম। ও বন্ধু আমার, এই কারণে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার মতো গফুর আল্লাহ, আপনি হইলেন আমাদেরকে সৃষ্টি করলেন গো মাবুদ। আল্লাহ আমি মুনাজাতে মুহূর্তে আল্লাহ আমি অপরাধ করে আল্লাহ এই মুহূর্তে তোমার কাছে তওবা করলাম। মাবুদ গো, জীবনে কত অন্যায় করে নিলাম, আল্লাহ গো আমি আমার এমন গুনাহ করে নিয়েছি, আমার গুনার খবর আমার আব্বাও জানে না, আমার গুনার খবর আমার ছেলে সন্তান স্ত্রী কেউ জানে না। আল্লাহ তোমার দরবারে সারেন্ডার হয়ে গেলাম। ও দুনিয়ার মানুষ, ও বন্ধুরা আমার, আল্লাহর দরবারে যখন এইভাবে গুনার জন্য লজ্জিত হয়ে যাইবে,
আল্লাহর কাছে স্যালেন্ডার করবা, মাবুদ গো আমি আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না, এই মুহূর্তে আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ কো বন্ধু যা আমি আল্লাহর কাছে এমন ভাবে চাইবা, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি আর সামনে যতদিন বাঁচবো অন্যায় করব না, অপরাধ করব না। আল্লাহর কাছে যদি খালেস নিয়তে তওবা করতে পারো, আল্লাহ কই সগীরা কবিরা ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ আজ থেকে আমি আল্লাহ তোমাকে বন্ধু বানায়া নিলাম। এই মাহফিল আসাতে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে, ক্ষতি নাই, লাভ। আমল নামাই নেকি হবে, বাড়ি হবে, জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ভূমিকা শুরুর কিছু বললাম। এই মাহফিলগুলির উদ্দেশ্য হলো নিজেকে সংশোধন করা, নিজেকে কি করা? সংশোধন করা। কিন্তু আমরা তো সংশোধন হইতে পারি না। তা আমাকে বলা হয়েছে সুদ এবং ঘুষ সম্পর্কে আলোচনা করেছে। একটা হইল এখানের মধ্যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, যেরকম সুবহানাল্লাহ। সুদের দ্বারা মাল ধ্বংস হয় আর ব্যবসার দ্বারা মাল বৃদ্ধি হয়, উন্নতি হয়, যেরকম সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাইকগুলো চলে না? তাহলে আল্লাহ তাআলা আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যারা সুদ গ্রহণ করবে, সুদ খাইবে, এদের শাস্তি সম্পর্কে আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করছে। আয়াতের মধ্যে আল্লাহ যদি বর্ণনা করে, কোন মানুষ কারা সম্ভব হবে? হ্যাঁ, আল্লাহ বলে দিছে। এখন যেগুলো আমার এখানে যদি না বলে, আমরা তো বিষয় দিলে আমরা বলা লাগে, ঠিক না? ঠিক। কে বেদার হইলো, কে হইলো, এটা তো জানার দরকার নাই। এই কারণে যেটা হালাল, আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত হালাল করেছে। ব্যবসা হালাল, ব্যবসার দ্বারা যত মুনাফা আসবে সেই মুনাফাও হালাল। আর সুদ হারাম, সুদের দ্বারা মুনাফাও হারাম, ঠিক না? বেঠিক। বলে মুনাফা কেমনে? আপনি এক লোকে দিলেন 10,000 টাকা, বলে ভাই আমার 1 মাস পরে বা 1 বছর পরে আরো 1,000 বাড়াই দিবা, এটারে বলা হয় সুদ। এই কারণে সুদ যেমন পুরুষরা হয়, মহিলারও হয়, আছে না? এমন আছে। আল্লাহ তাআলা সুদখোরের শাস্তি 12 থেকে 13টা শাস্তির কথা আল্লাহ বয়ান করছে। আল্লাহর নবী বলেছেন, যেরকম নাউযুবিল্লাহ, এমন শাস্তি। আল্লাহ নিজে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ-শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। এখন আল্লাহ কি কইছেন? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আকালা আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ-শাইতান। আল্লাহ বলেন, যারা সুদ গ্রহণ করে, মানে সুদ যারা খায়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কবর থেকে জিনে ধরলে মানুষ পাগল থাকেনি, হ্যাঁ, জিনে ধরা পাগলের মতো পাগল বানায় আল্লাহ হাসরের ময়দানে কবর থেকে তাদেরকে উঠাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মানে মাতাল মাতাল বোঝেননি? হ্যাঁ,
মাতালের অবস্থায় জানি পাগলের মতো আল্লাহ হাসরের ময়দানে কবর থেকে উঠাবে। এখন এই শাস্তিটা চিন্তা করছে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যারা সুদ গ্রহণ করে সুদ খায়, আল্লাহ এদেরকে কবর থেকে কঠিন কিয়ামতের ময়দানে উঠাবে জিয়ে ধরা পাগলের মতো। যেরকম নাউজুবিল্লাহ বলে, কেন? এর কারণ কি? ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। এই জন্য তারা কি বলতো জানো? এরা বলতো ব্যবসা সুদের মতো। যেরকম নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, ব্যবসার দ্বারা মানুষের মাল বৃদ্ধি হয়, ব্যবসা দ্বারা মানুষের মাল কি হয়? উন্নতি হয়, ধনী হয়। আর সুদের দ্বারা মানুষ ধ্বংস হয়, এমন ধ্বংস হয় দুনিয়া এবং আখিরাতে, এবং তার সন্তান সন্ততিও কোনো কাজে আসে না। এই জন্য কেন তারা বলতো কি জানেন? ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদের মতো। যেরকম নাউজুবিল্লাহ। হালাল ব্যবসা যারা করবে, হালাল ব্যবসায়ী যারা হবে, এদের হাসর হবে নবীদের সাথে। যেরকম সুবহানাল্লাহ। ব্যবসার মতো যদি ব্যবসা করতে পারে, ব্যবসার মতো যদি ব্যবসা করতে পারে। এই কারণে الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। এদেরকে আল্লাহ, এরা বলতো কি ব্যবসা সুদের মতো। যেরকম নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কয়, এখন আল্লাহর কথা সত্যি না সুদখোরের কথা সত্যি? আল্লাহ কথা, আল্লাহ কে শুনে? এরা কয় ব্যবসা হইল সুদের মতো, আল্লাহ কে শুনে? ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আল্লাহ কয় ব্যবসা হইল হালাল আর সুদ হইল হারাম। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রিবা মানে সুদ। আল্লাহ কয়, এরা কয় ব্যবসা সুদের মতো, আর আমি আল্লাহ বলি ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি নিজে বললাম ব্যবসা হইল হালাল। এই ব্যবসা কি? ব্যবসা হইল হালাল আর সুদ হইল হারাম। ব্যবসা কিয়ামত পর্যন্ত ব্যবসার মতো যদি ব্যবসা হয়, কিয়ামত পর্যন্ত ব্যবসা হালাল, ব্যবসার দ্বারা মুনাফাও হালাল, আর সুদ কিয়ামত পর্যন্ত হারাম, সুদের দ্বারা মুনাফাও হারাম। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা চমৎকার কথা বলেছে। وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ কয় ব্যবসারে আমি আল্লাহ হালাল করেছি, আর সুদ নামক বস্তুকে আমি হারাম করেছি, এটা কিয়ামত পর্যন্ত। ঠিক না বেঠিক? আল্লাহর কথা সত্যি না সুদখোরের কথা সত্যি? হ্যাঁ। এই কারণে সুদের শাস্তি তো হালি অনেক শাস্তি। কথা প্রথম শাস্তি হলো আল্লাহ কয় জিনে ধরা পাগলের মতো কঠিন কিয়ামতের ময়দানে। চিন্তা করছেন? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا।
ব্যবসা হইল সুদের মতো, আল্লাহ ব্যবসা হইল জায়েজ হালাল আর সুদ হইল হারাম। হ্যাঁ, এখন আল্লাহ তাআলা ব্যবসার দ্বারা যে হালাল ব্যবসা করবে, হালাল ব্যবসা দ্বারা করবে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে উন্নতি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তত এই ব্যবসা নাই। তাহলে তাহলে এখন আল্লাহ তাআলার কথা শুনে আল্লাহ কত চমৎকার কথা বলে। এখন আমরা এমন চিন্তা করি হালাল কোনটা হারাম কোনটা আমরা বুঝি না। খালি মানুষ, ঠিক না বেটি, মানুষ ঠকাইতে চায়। মানুষ সমাজে বিচার করতে গিয়েও অন্যায়ভাবে বিচার চায়। দুই দলে ঝগড়া লাগছে। সামাজিক দায়িত্ব হলো বিচারকের সুন্দরভাবে বিচার মীমাংসা করে দেওয়া। কিন্তু এক দলের কাছে খাইছে 500 টাকা, আর এক দলের কাছে খাইছে 1200 টাকা। যে দুর্বল হে বড় আগে নিয়ে দিয়েছে তারে 500। চাচা বিচার কিন্তু আপনি আমার পক্ষে করেন, অসুবিধা নাই। এর আগে তারে আর বিচারের পরে কেউ টাকা দেয় নাই। পরে বাকি দল যে এরা গিয়া বিরোধী দল দিয়েছে 1200। এখন পরের দিন বিচার আরম্ভ হয়েছে। এমন বিচার হয়েছে, বিচার করে এখন বিচারের মধ্যে পয়সা দেখা যায়। বিচার করতে গিয়া দেখে 12,000 বিচার দিছে, এর পক্ষে বিচার দেয়। এখন হে রাত্রে 500 দিলাম, বুঝালিছে নাকি তা আল্লাহ 5 আঙ্গুল দিয়ে এইভাবে দেখায়। চাচা হে আঙ্গুল দেখো ফাঁক পাঞ্জাতন কি করে, ফাঁক পাঞ্জাতন। এমন আমরা সমাজে আছে না, ফাঁক পাঞ্জাতন করলে সবাই চিনে। হে ডাইরেক্ট না কয় 500 দিছে, চাচা ফাঁক পাঞ্জাতন বুঝালে যে বাতিজা আমার 500 দিছে, এর পক্ষে বিচার করা লাগি। এখন চাচা টাকা বাতিজা রে, পাক পাঞ্জাতনের দিন শেষ, 12 আউলিয়ার বাংলাদেশ। এর মানে কি 500 দিছে তো হেরা দিছে 1200, তোর বিচার ডিসমিস। হালাল হারাম বক্ষণকারী বেহেশতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাত গুজিয়া বিল হারাম। হারাম বক্ষণ করে নেওয়া বেহেশতে প্রবেশ করবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কত বড় একজন ইমাম ছিলেন। তিনি এক অগ্নি পূজারীর কাছে টাকা পাবেন গেছে, টাকা উদ্ধার করতে গেছে। ওনার বাড়িতে বৃষ্টি আসছে। বৃষ্টির দ্বারা ওনার স্যান্ডেলের মধ্যে এমন ময়লা লাগছে, স্যান্ডেল মাথা পা থেকে উঠাইয়া নাড়া দিছে, ওই অগ্নি পূজারীর বাউন্ডারিতে লাগছে। তিনি কইলেন ইয়া ইন্না লিল্লাহ, আমি যে তার বাউন্ডারিটা নষ্ট করলাম ফেক কাদা লাগাইয়া, এখন সে যদি আমার নামে আল্লাহর দরবারে মামলা করে, আমি ইমাম আবু হানিফা কি জবাব দিব? সুবহানাল্লাহ। অথচ তিনি 99 বার আমার আল্লাহকে স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। আমরা কয়দিন দেখি স্বপ্ন? এক লোক ইমাম সাহেব হুজুর স্বপ্নে দেখছি, আমি আইলি স্বপ্নে দেখি আইলি গু খাই নাউজুবিল্লাহ। পরে খবর লইলাম কি রে চাচা আইলি বারবার আমার আইলি গু খাই। পরে খবর লইয়া দেখি কেউ উনি দিয়ে আইলি আমার কয় প্রতিদিন যে আমি স্বপ্নে দেখি গু খাই। পরে হুজুর সিরিন না জানি আমরা এলাকার মার্কা আমার সত্য। চিন্তা করছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কত বড় ইমাম ছিলেন। ইন্না লিল্লাহ, আমি কামড়া করলাম। ওই সময় ইমাম আবু হানিফা এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি দৌড়াইয়া চলে গেল অগ্নি পূজারীর বাড়িতে। অগ্নি পূজারীর বাড়িতে যাইয়া ডাক দিল, এরে অগ্নি পূজারী, আপনি কি বাড়িতে আছেন? বলে হ্যাঁ অবশ্যই। অগ্নি পূজারী লক্ষ্য করে দেখলো এত বড় একজন ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এত বড় যুগশ্রেষ্ঠ আলেম, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি যে আমার কাছে টাকা পাও না, এই জন্য মনে হয় চলে আসছি। আল্লাহর কদর বোঝা যায় না। ওই সময় অগ্নি পূজারী লক্ষ্য করে বলল, এ ইমাম আবু হানিফা, আমি আপনার টাকা উচিত দিয়া দিব, বেয়াদবি ক্ষমা করবেন। ও বন্ধু আমার, কিতাবের মধ্যে লেখেন অগ্নি পূজারীর সামনে যাইয়া ইমাম আবু হানিফা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাইকা বলল, এ অগ্নি পূজারী, আমি টাকার জন্য আসি নাই, আমি নাপাক হয়ে গেছি, তাড়াতাড়ি আমাকে পবিত্র বানায়া দাও। ওই সময় অগ্নি পূজারী লক্ষ্য করে বলল, এর ইমাম আবু
আবু হানিফা এত বড় একজন ইমাম, এত বড় একজন বুজুর্গ, যিনি আল্লাহকে 100, যিনি আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছি, ওই ইমাম আবু হানিফা কেমনে না পা হয়ে গেছে বোঝার প্রয়োজন। ইমাম আবু হানিফা কই, এরে অগ্নি পূজারি, আমি তোমার বাড়িতে আসছিলাম টাকা দেওয়ার জন্য। ওই সময় আসমান থেকে বৃষ্টি আসছিল, বৃষ্টি আসার কারণে আমার জুতার মধ্যে ময়লা লেগে গেছে। ওই জুতা হাতে নিয়ে নাড়া দিয়েছি, নাড়া দেওয়ার সাথে সাথে জুতার ময়লা তোমার বাউন্ডারিতে, তোমার বিল্ডিং এ দেয়া লেগে গেছে। এখন আমি যদি তোমার বিল্ডিং পানি দিয়া বা দৌত করতে যাই, ডিসকালার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি যে তোমার এই ক্ষতিটা করলাম, এই আমানতের খেয়ানত করলাম, আমি কি জবাব দিব কঠিন কিয়ামতের ময়দানে? তুমি আমাকে অপবিত্র হয়ে গেছি, আমাকে এই মুহূর্তে পবিত্র বানায়া দাও। ও বন্ধুরা, অগ্নি পূজারি লক্ষ্য করে বললাম, ইমাম আবু হানিফা একটু অপেক্ষা করেন, আমি আমার বাউন্ডারিরা পরিদর্শন করে আসি। পরিদর্শন করে তিনি চলে গেল, বাউন্ডারিরা লক্ষ্য করে দেখলো সামান্য ময়লা। ইমাম আবু হানিফাকে দেখে বলল, এই ইমাম আবু হানিফা, সামান্য ময়লা আমার বাউন্ডারিতে লাগাইলা, আর এই জন্য দৌড়াইয়া চলে আসলা, এটা মাত্র সামান্য। ইমাম আবু হানিফা লক্ষ্য করে বলল, এরে অগ্নি পূজারি, তোমার জন্য সামান্য ময়লা, আর এই ময়লাকে কেন্দ্র করে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, আমি কি জবাব দিব মাবুদের দরবারে? তুমি আমাকে এই মুহূর্তে ক্ষমা করে দাও। অগ্নি পূজারি বললেন, এরে ইমাম আবু হানিফা, যাও যাও, এই মুহূর্তে আপনাকে ক্ষমা করে দিলাম। আমার বুঝে আসছে ইসলাম ধর্ম সত্য ধর্ম, আমার বুঝে আসছে, আমার অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেছে, ইসলাম ধর্ম এত সত্য ধর্ম, ইসলাম ধর্মের ভিতরে তো সূক্ষ্ম ইনসাফ। ও ইমাম আবু হানিফা, আজ থেকে বুঝে নিয়েছি ইসলাম ধর্ম সূক্ষ্ম দৃষ্টি রাখে, ইসলাম ধর্মের ভিতরে এত ইনসাফ বুঝে নিলাম। সামান্য মহিলা লাগাইলা দইরা দৌড়াই আসো। ইমাম আবু হানিফা রে, আজ থেকে বাপ দাদার ধর্ম ছাড়লাম, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেলাম। ও বন্ধু আমার, এত বড় একজন ইমাম আবু হানিফা, তিনি চিন্তায় পড়ে গেল, আরে কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দিব আল্লাহর দরবারে? চিন্তায় পড়ে গেলেন, যিনি আমার আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছি, কত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি কি চিন্তা করলেন দেখেন। আর আমরা জীবনে কত অন্যায় করলাম, কত মানুষের জায়গা সম্পদ নিজে নিয়ে নিলাম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলেছে, ও দুনিয়ার মানুষেরা, একটা টাকা যদি হারাম হয়, ও দুনিয়ার মানুষেরা, 7 কবরের নিচে জাহান্নামে ঢোকানো হবে, এত কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। ও দুনিয়ার মানুষেরা, তুমি মনে করছো আরেকজনের টাকা সম্পদ মেরে দিলাম, আমি মনে হয় বড় ধনী হয়ে গেলাম। আল্লাহ কই না, তুমি তোমার নিজের পায়ে কুড়াল মারলা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ লক্ষ্য করে বলল, দুনিয়ার মানুষেরা রে, হারাম তুমি ছেড়ে দাও, হালাল তুমি ভক্ষণ করে নাও। হারামের দ্বারা, আল্লাহ বলে, হারামের দ্বারা মাল ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছে, দুনিয়ার মানুষেরা, তুমি যে সুদ, এইটা হলো আল্লাহ হারাম করে দিয়েছি, এই হারাম সুদ যে তুমি খায়া তুমি জিন্দেগি তামা করে দিলা। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলেছে, এ সাহাবীরা লক্ষ্য করে শোনো, আমি মেরাজ শরীফ থেকে এসে দেখলাম, আমি দেখেছি একটা লোককে দেখা যায় জাহান্নামী, তার পেটটা বড় দেখা যায়, এত বড় পেট, এত বিশাল বড় বড় সাপ তার পেটের ভিতরে কেন? ওই সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা হলো মার্কা মারা সুদ করে জুরে কন্যা নাউযুবিল্লাহ, তার পেটের ভিতরে সাপ কিলবিল করতে আছে, এত বিষাক্ত সাপ তার পেটের ভিতরে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যে সুদ ভক্ষণ করিলা, সুদ খাইলা, এর জন্য শাস্তি কি হবে জানোনি? কঠিন কিয়ামতের ময়দানে কবর থেকে তোমার পাগলের মতো, জিনে ধরা পাগলের মতো উঠাইয়া দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা,
যে সুদ বস্তু সুদ গ্রহণ করে নিল, যে সুদ খাইল, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ডিক্লার দিল। জোরে কোন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছে, ও দুনিয়ার মানুষেরা, যারা সুদ গ্রহণ করে নিয়েছে তাদের কি শাস্তি হবে জানোনি? ও দুনিয়ার মানুষেরা, রক্তের নদীতে তারা সাঁতার কাটবে, হাবুডাবু খাইবে। ও দুনিয়ার মানুষেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছে, কঠিন কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, ফাঁসি লাগাইলে মানুষ যেমন কষ্ট হয়, এমন অবস্থায় কঠিন কিয়ামতের ময়দানে উঠবে। ও বন্ধু আমার, আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার মানুষেরা, যারা সুদ খেয়ে জীবন যাপন করলা, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তুমি চিন্তা করে নিও না। তুমি মনে করছো এই সুদের দ্বারা আমার মাল বৃদ্ধি হয়ে গেছে। আল্লাহ কয়, না না, সুদের দ্বারা তোমার ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে গেছে। কিন্তু আল্লাহ দেখে বল, ও দুনিয়ার মানুষেরা, ব্যবসার দ্বারা, হালাল ব্যবসার দ্বারা তোমার মাল বৃদ্ধি হয়ে যাবে, আর সুদের দ্বারা মাল নষ্ট হয়ে যাবে। শুধু দুনিয়া নয়, আখিরাতও নষ্ট হয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল, যারা সুদ ভক্ষণ করে নিলা, যারা সুদ গ্রহণ করে নিলা, কঠিন কিয়ামতের ময়দানে কেমন শাস্তি হবে জানোনি? ও আল্লাহর নবী বলেছে, নিজের আপন মায়ের সাথে 36 বার জিনা করা। জোরে কোন নাউযুবিল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহর নবী বলেছে, জেনে শুনে কোন মানুষ যদি 1 টাকা সুদ যদি খায়, জেনে শুনে, ইচ্ছা করে মানুষ জেনে শুনে 1 টাকা যদি সুদ পেটের ভিতরে ঢুকায়, আল্লাহর নবী বলেন, নিজের আপন মাকে বিবাহ করা। জোরে কোন নাউযুবিল্লাহ। কেমন আপন সন্তান হইলে নিজের মাকে বিবাহ করতে পারে, নিজের মায়ের সাথে নিজের মায়ের সাথে ব্যভিচারী করতে পারে? আল্লাহর নবী বলেন, না না, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, সুদখোরের বিচার কেমন হবে? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার মাথাগুলি নিচের দিকে রাইখা, তার পাগুলি উপরের দিকে রাইখা হাতুড়ি দিয়ে মারবে, এমন ভাবে আঘাত করবে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলেন, কঠিন শাস্তি হবে। ওই সময় আল্লাহকে ডাকলেও কাজে, ওই সময় যদি চিন্তা করো কোনো কাজ আর হবে না। আল্লাহর কাছে তওবা করো, চিন্তা করো, আল্লাহ আর জীবনে সুদ খাবো না, আর জীবনে অন্যায় করবো না, অপরাধ করবো না। আল্লাহকে মানুষ তওবার মতো তওবা করো, আল্লাহর কাছে ওয়াদা করো, দেখবা আল্লাহ ইচ্ছা করলে তোমারে মাফ করে দিতে পারে। আবার যার থেকে টাকা আনছো তার কাছে ক্ষমা চাইতে হবে। ইবনে বলি, আল্লাহ এমনি মাফ করে দিব। বান্দার হক আল্লাহ মাফ করে। আরেকবার খেতের আইল খাইতে নিজের খেত বড় করলাম, এমন মানুষ সমাজ আছে না? আরে বাবা রে, মুসল্লি আগের কথা, কিন্তু খেতের আইল কাটবা লেগে তিনি নাম্বার 1, এমন সমাজে মানুষ আসেনি। হ্যাঁ, এখন আল্লাহ কি শুনে, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলে মানুষ, আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসা নামক বস্তুকে হালাল করলাম, আর সুদ নামক বস্তুকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছি। আল্লাহ বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ কয় আমি তো তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম, তোমরা উপদেশ গ্রহণ করে নাই, আল্লাহর উপদেশ গ্রহণ করে নাই, তার মতো হতভাগা পৃথিবীতে হইতে পারে না। তার বিচার কে করবে? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ করবে। কেমন বিচার করবে জানেন? ও দুনিয়ার
মানুষ আল্লাহ বলেন ওমান আযাবা উলাইকা আসহাবুন নার, তার জন্য জাহান্নাম রয়েছে। যেরকম নাউযুবিল্লাহ, জাহান্নামের কঠিন আগুন কেমন আমন, আল্লাহ বলে হুম ফিহা খালিদুন, সে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে স্থায়ীভাবে। যেরকম নাউযুবিল্লাহ। এ দুনিয়ার মানুষেরা আল্লাহর কাছে তওবা করে নাও, ও দুনিয়ার মানুষেরা আল্লাহর কাছে তওবা করো, জীবনে কোনোদিন হারাম ভক্ষণ করবো না। একটা টাকা হারাম যদি ভক্ষণ করো 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না।